আসসালামু আলাইকুম, কেমন আছেন মোর কলিজা আপু ভাইয়ের? আলহামদুলিল্লাহ মইও ভালো আছি। বিদায় কিন্তু খুব কষ্টের, প্রতিটা মেয়েরই কিন্তু বিদায় জিনিসটা খুবই কষ্টের। তা মোর বাপের বাড়িতে কিন্তু বিদায়, ব্যাগপত্র গুছাইয়া মোরা কিন্তু রেডি হইয়া পড়ছি। গাড়ির টিকিট কাটতে দেশে রায়নার আব্বু অনলাইনে, কিন্তু যাওয়ার পথে যে এত একটা বিপদের মধ্যে পড়মু হ্যাঁ কিন্তু বুঝি নাই। কারণ হঠাৎ করে শুনি কি রাস্তার মাঝপথে গেছে, বাকেরগঞ্জ উঠছি, ওটার প্রায় 10-15 মিনিট চলার পরে গাড়ি থামাইয়া এক জায়গায় রাখিয়ে দিয়েছে, কয় বরিশাল নতুল্লা বাজে গ্যাঞ্জাম চলতে আছে, গাড়ি এতলে ছাড়বে না। পরে যে গাড়ি যাওয়ার কথা আসলে সকাল 9টার ভিতর 9টা আর কি হিন্দে ছাড়ছে, তা দুপুর 12টা-1টার মধ্যে আর কি বাসায় থাকতাম। হেই গাড়ি প্রায় 1-1.5 ঘন্টার বেশি গাড়িতে হিনে মোরা আর কি অপেক্ষা করছি। কি আর করার, পরে ঠান্ডা মান্ডা কিনে গরমের মধ্যে খাইছি। আর ওই যে কাঠবাদাম আর কি যেখানে গাড়িটা থামাইলে হেই নইছে যে কাঠবাদাম গাছ আনলে হেন দেখো একটা বাদাম আবার পোলার লাগিয়ে সিজে লইলাম, কারণ বই সময় কাটান লাগবে না হের লেগে। আর এই ভাঙ্গা রাস্তার আর এই পদ্মা সেতু ওটার আগে যে ভাঙা আর কি রাস্তা, এই রোডটার নাম হয়েছে ভাঙা। তাই ভাঙা রোডটার দ্বারা আইলে ভিডিও করতে কিন্তু মুই একটুকু ভুল করি না, কারণ এই রোডটা মোর দ্বারা অনেক ভালো লাগে। চারিপাশে গাছগাছালি আরও অনেক গাছ আছে, সামনে ফুল গাছ, কিন্তু সম্পূর্ণ ভিডিও করা হয় নাই। তা মুই কলে এখন চলে আইসি পদ্মা সেতু পার হই এককালে সেট করে আইয়ে পড়ছি। তা 4টা 28 মিনিটে গেলো মুই একাল ঘরেই পড়ছি, হাতে তত্তরই আইয়ে পড়ছি। আর মা বাপের বস্তা ভর্তি যে ব্যাগ ভর্তি ভালোবাসা সাথে কিন্তু হ্যাঁ নিয়ে আইসি, কারণ হ্যাঁ আর থুইয়ান যাইবে না, সেগুলো মা বাপে দিয়ে দিয়েছে ব্যাগ ভরিয়া, এগুলো লাগবেই আনা, না লাগলে মানে না আনলে হ্যাঁ মন খারাপ হইবে। এই যে করলাম পোতে বইয়ে কাঠবাদাম হিরছি, গাড়ির জানলার ছাদে আর কি গাছের ডালগুলো আইয়ে পড়ছে এর লেগে। তো আপু ভাইয়েরা গো কিন্তু একটা কথা কিন্তু এখন পর্যন্ত কই নাই, যে একটা লাইক দিয়েতে কিন্তু একটু ভুল করবেন আপু ভাইয়েরা মোরে। আর যদি কোনো নতুন আপু ভাইয়েরা দেখতে থাকেন, হ্যাঁ কিন্তু মোরে চাইলে ছোট্ট এই চ্যানেলটার একটু সাবস্ক্রাইব করিয়া পাশে থাকতে পারেন। আর এই যে ব্যাগ ভর্তি বস্তা ভর্তি যে ভালোবাসা মা বাপের লগে দিয়ে দিয়েছে, আইয়েই আগে সেগুলো বাইর করে লাগতে আসি, কারণ ব্যাগের মধ্যে গরমের দিন আবার বাফাই উঠবে, হের লেগে একটু বাইর করে আমি এগুলোকে একটু শেয়ার করতে আসি। ওই যে বয়মটা দেখতে আসেন না, ওটার মধ্যে গুলো কালে আন্ডা দেশে, আঁশের আন্ডা আর কি, আঁশের ডিম মোর মায়ের হ্যাঁ নাতির লেগে দিয়ে দেছে। ওটা কত কৌশল করে আনছি, ওটা কিন্তু একটাও ভাঙ্গে না, অথচ এই ব্যাগগুলো কিন্তু সব বক্সে করে আনছি, কোনো আতে আনি নাই, একটাও ভাঙবে না আর কি। এইভাবে যদি আনেন আপনারাও, আপনারা দেখবেন আনে মুই ডিমগুলা কেমনে বাইর হরি, এইভাবে কিন্তু আপনারা চাইলে দেশে যারা যান ডিম আনতে চান এইভাবে কিন্তু মনহান আনতে পারেন। আর মায়ের গাছের ভেন্ডি, বেগুন, হ্যাপার একটা আমার লেখা কাঁচা আম ঘরে ওই যে বত্তা বানাই খাইছি, হে আমরাও দিয়ে দেশে জোর করিয়া মোর বুইনে কয় নেন বাসায় নিয়ে খাইবে না নে। আর কাঁঠাল গাছে তো কাঁঠাল তেমন বড় হয় না, হ্যাঁ তো দেখছেন, কিন্তু একটা কাঁঠাল বড় হয়েছে, সেইটারই এবার মোর পুয়ারে দিয়ে দেছে। আর এই যে নাহল দেশে, পেঁপে দেশে, আর ওই যে কলা দেখছেন, ওই কলা হয়েছে মোর বাপে কিনে দেছে, হ্যাঁ নাতির লেগে। মোর পোয়া কলা পছন্দ করে, এর লেগে এসে কিনে, মগো কলা গাছ নাই, সবরি কলা কয় ডাকা গেলে ফরমালিংয়ের তা খাওয়াবি, হ্যাঁ সে হিন্দে আইসে যখন লইয়ে যা এই ফরমালিং মুক্ত কলা। তাই দেখছেন আঁশের ডিম আনছি কেমনে। আর এই যে মোর মায় কিন্তু জানে মুই কোন জিনিসটা পছন্দ করি, এই যে একটা ঝুড়ি আর কি, যেটা আর কি কয় সবজি লইতে পারবি, এবার মাছটা সেটা সুন্দর করে ধুইতে পারবি, একটা স্টিলের গাবলা রাখতে থুইছে মোর লাগিয়া, কয় বাট্টার জুড়া দিয়ে আর কি থুইতে পারবি। আর এই ঝুড়িটা আর কি এটা হলো সবজি যে কোনো জিনিস লই আর কি কোটা বাটা করা যাইবে, দোয়া ফালা করা যাবে, মধ্যে তো অনেক ভালো লাগছে। ঘরে মিডে আলু কেনা আনলে এই মিডে আলুগুলো মোকে খেতেন না, এই মিডে আলুটা পর্যন্ত মোর মায় কয়েকখান দিয়ে দেছে, কয় নে দেশের ঘরে আসে লইয়ে যা। এই হয়েছে মা বাপ, বুঝছেন কি কমু, ঘরে কিনতে আনছে মানে খাইতে কিনতে আনছে আর কি, কিনে আর কি খাইতে আনছে আর কি, যা কমু হেই ইয়েতে কোনো দিয়ে দেছে। আবার ওই কলর ডেল দিয়ে দেছে, আবার ওই যে কাঁঠাল খাইছে আডি আনলে কয় নে লইয়ে যা, এই রান দিয়ে খাবি আনে, কারণ কাঁঠাল আডি মোরা অনেক পছন্দ করি। তাই তো দেখছেন মা বাপের বস্তা ভর্তি ভালোবাসা। আর ওই যে দেরি হয়ে গেছে আইতে, যদি ওই বিপদে না পড়তাম আর কি, তাহলে কিন্তু মোরা সেট করেই আইতাম 12টা-1টার মধ্যে আওয়া পড়তে। ততক্ষণ ধৈর্য সহকারে মোর ভিডিওটা যে আপু ভাইরা দেখছেন, হ্যাঁ তো অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।